আর যেটা হচ্ছে ক্রেডিট কার্ড, এটাকেও আমরা চেষ্টা করছি পপুলারাইজ করতে। বাংলাদেশের ক্রেডিট কার্ডের প্রচলন একেবারেই খুবই কম, ভারতের চাইতে 10 ভাগের 1 ভাগ আমরা, এটা তো হওয়া উচিত নয়। আর আমাদের যেটা হচ্ছে ট্যাপ অ্যান্ড গোটা কেবল চালু হয়েছে, এটাকে আরো পপুলার করতে হবে, টাচ করে যাতে আমরা পে করে ফেলতে পারি আমাদের কার্ড দিয়ে, এই জিনিসটাকে আনতে হবে। এবং আরেকটা জিনিস আমরা করছি, বিকজ এটা ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্ট এলিমেন্ট, মেকিং স্মার্টফোন চিপার। ইটস নট আওয়ার ডোমেইন, বাট আমরা ফিল করি স্মার্টফোনকে যদি আমি 5-6-7 হাজারের মধ্যে নিয়ে আসতে পারি এবং মান্থলি ইনস্টলমেন্টে যদি আমরা স্মার্টফোন দিতে পারি, তাহলে পরে আমরা 100% স্মার্টফোনের দিকে চলে যেতে পারি। তো এটা আমাদের লক্ষ্য, যে সবার হাতে যেন একটা স্মার্টফোন থাকে। ইটস নট এ লাক্সারি আইটেম, ইটস এন এসেনশিয়াল আইটেম। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে হলে আমাকে স্মার্টফোন লাগবে, আমাকে ইন্টারনেট কানেকশন লাগবে। এই জায়গাটাতে আমাকে কাজ করতে হবে। ইন্টারনেটের দাম আরো কমাতে হবে, কোয়ালিটি আরো বাড়াতে হবে, অর্থাৎ সার্ভিস কোয়ালিটি, এবং অ্যাট দ্য সেম টাইম স্মার্টফোনের দাম 6-7 হাজারের মধ্যে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে আমরা কাজ করছি এনবিআর এর সাথেও, যে ট্যাক্সটাকে এখান থেকে উইথড্র করে নিতে হবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। ফাইনালি যেটাকে আমি বলবো, যে বাংলাদেশের হাউজিং সেক্টরে বিশাল একটা শর্টেজ আছে, কয়েক মিলিয়ন হাউজিং ইউনিট আমাদের দরকার। এবং কোন সরকারই, এটা বলতেই হবে, গত 55 বছরে অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে কোনো তৎপরতা দেখায় নাই। দিস ইজ অ্যান এরিয়া অ্যান্ড দিস ইজ এ টাইম। আরবানাইজেশন ইজ নো ম্যাটার হোয়াট, এটা হবেই। গ্রামে মানুষ ফেরত যাবে না, ইটস এ কাল্পনিক চিত্র। পৃথিবীর কোথাও কোনো দেশে যায় নাই, বাংলাদেশেও যাবে না। আমাদেরকে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে শহরে, এবং সেটা কিভাবে আমরা এই আরবান অ্যাফোর্ডেবল হাউজিং প্রবলেম সলভ করব, বস্তি থেকে মানুষকে অ্যাটলিস্ট কিছুটা হলেও স্বস্তির জায়গায় দেব, এটা নিয়ে রাজনীতিবিদদের ভাবতে হবে, আমাদের ভাবতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার লক্ষ্য হচ্ছে বর্তমানে বাংলাদেশে 4% হাউজিং লোন হয়, পৃথিবীর উন্নত দেশগুলোতে এটা 30-35% হয়। আমরা যদি এটাকে এই 4 থেকে যদি অন্তত 20-এ না নিতে পারি, তাহলে হাউজিং প্রবলেমের কোনো ইভেন আমরা একটা উই ক্যানট টেক এ বাইট আউট অফ ইট ইভেন। তো সেই জন্য চেষ্টা করছি আমরা অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য। আমরা যেটা করছি, যে অনেক ব্যাংকের হাতে অনেক জমি আছে যেটা আরবান সেন্ট্রিক, যেগুলো এনপিএল হয়ে পড়ে আছে। আমরা দ্রুততার সাথে যদি এই জমিগুলোকে বিল্ডারদেরকে দিয়ে ব্যাংকারদের মধ্যে ফাইন্যান্সিং করে আমরা অ্যাফোর্ডেবল হাউজিং এ নিয়ে যেতে পারি, এই ব্যাপারে আমরা ব্যাংকারদের সাথে, ডেভেলপারদের সাথে, আমাদের যারা ব্যাংকার, যারা এনপিএল হোল্ডার, যাদের জমি আছে, তাদেরকে লিস্ট বানাতে দিয়েছি। অনেকগুলো লিস্ট চলে আসছে আমাদের কাছে। আমরা রাজুকের সাথে কথা বলছি যে এদেরকে একটু ছাড় দিতে হবে এফএআরে, অর্থাৎ ফ্লোর এরিয়াতে একটু বেশি সুযোগ দিতে হবে, যাতে একটু খরচটা একটু কমে আসে। যদি অন্যদেরকে 14 তলা দেওয়া হয়, এদেরকে 16 তলা দেওয়া হোক, তারা যাতে উপরের দিকে যে খরচটাকে আমরা কমিয়ে আনতে পারি। এই জিনিসগুলো দিয়ে আমরা আলোচনা করছি। আমরা ল্যান্ড মিনিস্ট্রির সাথে আলোচনা করব, এগুলো হবে, এটা আমরা আশাবাদী। আর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আরেকটা ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি, সেটা হচ্ছে যে কিউআর কোডকে পপুলারাইজ করা। বাংলাদেশে আমরা এখন পর্যন্ত এখানে কোনো কিছু করতে পারিনি। বাংলা কিউআর কোড ইজ এ ফেইলিওর অ্যাজ অফ নাও, বাট উই হ্যাভ টু মেক ইট এ সাকসেস। পৃথিবীর সব দেশে ইনক্লুডিং ভুটান, সেখানে পর্যন্ত সিঙ্গল ন্যাশনাল কিউআর কোড সিস্টেম ওয়াইডলি ইউজ। ইন্ডিয়াতে তো ব্যাপকভাবে চলছে, আমরা কেন পারবো না? তো এটাকে নিয়ে আমরা বসবো, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা এলজিআরডিকে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে যখনই লাইসেন্স ইস্যু করা হবে ফর বিজনেস, they have to acquire a QR code and they have to display it, and the consumer will have the right to pay with the QR code. এই ব্যাপারে কোনো রকমের গড়িমসি করা যাবে না যে আমি নেব না, আমাকে ক্যাশ দিতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশে যদি আমরা ক্যাশলেস করতে চাই, QR code will be the best way, along with the other issues, MFS, ট্যাপ এন্ড গো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসের কথা যেটা আমরা বললাম ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পার্ট হিসাবে, সেগুলোকে প্রত্যেকটাকে আমাকে জোর দিতে হবে। এটা করতে পারলে বর্তমানে আমরা বাংলাদেশ ব্যাংক শুধু ব্যাংকিং খাতে প্রতি বছর 20,000 কোটি টাকা ক্যাশ ম্যানেজমেন্টে খরচ করি। 20,000 কোটি টাকা ক্যাশ ম্যানেজমেন্টে খরচ করি, টাকা ছাপানো থেকে শুরু করে টাকার ডিস্ট্রিবিউশন আর পুরনো টাকা ফেরত নেওয়া, এটাকে পুরানো পর্যন্ত। তো এই সাইকেলটাকে বন্ধ করতে হবে বা কমিয়ে আনতে হবে, সংকুচিত করতে হবে, এটা একটা দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে
সরকারের রাজস্ব লস আমাদের হিসাবে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, এবং এটা হয় প্রধানত এই ক্যাশলেস না হওয়ার কারণে। ক্যাশ ইজ দ্য ওয়ে টু ইভেড ট্যাক্সেশন। কাজে এই জায়গাটায় অবশ্যই আমাদের কাজ করতে হবে, এবং রাজস্ব বিভাগের সাথে আমরা কথা বলছি যে কিভাবে এই প্রসেসটাকে এগিয়ে নেওয়া যায়, সেটাকে আমাদের কাজ করতে হবে।